السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. رب زدني علما رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আরবি ভাষার শিক্ষার্থী প্রিয় তালিবে ইলম ভাইরা, কসাসুন নবীনের তৃতীয় খণ্ডের 19তম দর্শে সকলকে স্বাগতম। আজকের দর্শে আমরা 42 নম্বর ঘটনা থেকে পড়ব ইনশাআল্লাহ। আমাদের 42 নম্বর ঘটনার শিরোনাম হচ্ছে আল-ইকাবু। আল-ইকাবু শব্দের অর্থ হচ্ছে শাস্তি। আল-ইকাবু সামিরীর শাস্তি। ওয়ালাম্মা আখবারাল্লাহু মূসা আন্না বানী ইসরাঈলা আদাল্লাহুমুস সামিরিয়্যু রাজাআ ইলা কওমিহি গাদবানা আসিফা। ওয়ালাম্মা আখবারাল্লাহু মূসা, যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আন্না বানী ইসরাঈলা আদাল্লাহুমুস সামিরিয়্যু, বনি ইসরাঈলদেরকে সামিরি পথভ্রষ্ট করেছে। রাজাআ ইলা কওমিহি গাদবানা আসিফা, তখন মূসা আলাইহিস সালাম তার কওমের নিকট, তার জাতির নিকট ফিরলেন মনক্ষুণ্ণ হয়ে এবং রাগান্বিত অবস্থায়। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের সামিরির দ্বারা পথভ্রষ্ট হওয়ার খবর দিলেন, তখন মূসা আলাইহিস সালাম তার কওমের নিকট মনক্ষুণ্ণ এবং রাগান্বিত অবস্থায় আসলেন। ওয়াগাদিবা আলা কওমিহি ওয়াগাদিবা লিল্লাহি আলা আখিহি হারুনা, মূসা আলাইহিস সালাম তার কওমের উপর রাগান্বিত হলেন এবং তিনি তার ভাই হারুনের উপর রাগান্বিত হলেন আল্লাহর জন্য। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعن أفعصيت أمري। মূসা আলাইহিস সালাম বললেন, হে হারুন, মা মানাআকা, তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে। ইদ রাআইতাহুম দাল্লু, যখন তুমি তাদেরকে দেখলে তারা পথভ্রষ্ট হচ্ছে। আল্লা তাত্তাবিআন, তুমি কি আমার অনুসরণ করো না। দেখেন, আল্লা তাত্তাবিআনি মূলত ছিল আফা আসাইতা আমরি, নাকি তুমি আমার বিষয় অমান্য করেছো, আমার আদেশকে অমান্য করেছো। ওয়া'তাযারা হারুন ওয়া ক্বালা, হারুন আলাইহিস সালাম ওযর পেশ করলেন, আপত্তি পেশ করলেন। ই'তাযারা ওয়া ক্বালা ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানী ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি, এবং বললেন ইন্নী খাশীতু, আমি আশঙ্কা করতেছি, আমি ভয় করতেছিলাম, আন তাকুলা, যে আপনি বলবেন, ফাররাকতা বাইনা বানী ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি, যে আমি আপনার মাঝে এবং বনি ইসরাঈলের মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। ওয়া লাম তারকুব কওলি, এবং আমার কথার অপেক্ষা করেনি। তারকুব শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা, আই আল-ইনতিযারু, অপেক্ষা করা। ইন্নাল কওমা ইস্তাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, নিশ্চয়ই কওমের লোকেরা আমাকে দুর্বল মনে করেছে এবং তারা আমাকে মেরে ফেলার উপক্রম হয়েছে। তারা আমাকে দুর্বল ভেবে তারা কি আমাকে মারার ষড়যন্ত্র করেছে। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ালি আখি, এবং আমার ভাইকে, ওয়া আদখিলনা ফি রাহমাতিকা, এবং আমাদেরকে আপনার রহমতে অন্তর্ভুক্ত করেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং আপনি অতি দয়ালু। সুম্মা ইলতাফাতা মূসা ইলা সামিরী ওয়া ক্বালা, অতঃপর মূসা আলাইহিস সালাম সামিরীর দিকে লক্ষ্য করলেন, অবলোকন করলেন, তাকালেন। ইলতাফাতা ওয়া ক্বালা, এবং বললেন, ফামা খাতবুকা ইয়া সামিরী, হে সামিরী, তোমার বক্তব্য কি।
এখানে কয়েকটি শব্দের অর্থ হচ্ছে, যেমন আসাফুন, আসিফুন, আফসোসকারী, দুঃখিত, মর্মাহত। আসাফা আলা শাইইন, আসাফান বাবে সামিআ ইয়াসমাউ থেকে কোনো কিছু হারিয়ে আফসোস করলো। আসাফা লিশাইইন, কোনো কিছুর জন্য দুঃখিত হলো। অর্থাৎ আসাফান এই মাজদারের সাথে যদি আপনার আলা সিলা আসে তাহলে হবে কোনো কিছু হারিয়ে আফসোস করলো, আর যদি লাম সিলা আসে তাহলে সেক্ষেত্রে হবে কোনো কিছুর জন্য দুঃখিত হলো। লাম তারকুব আই লাম তানতাজির, অপেক্ষা করেনি। মা খতবুকা, তোমার কি বিষয়, তোমার কি বক্তব্য। ওয়াতারাফ আস-সামিরি বিজুরমিহি ওয়াকালা, সামিরি তার অন্যায়, জুরমুন শব্দের অর্থ হচ্ছে অন্যায়, তার অন্যায় স্বীকার করল এবং বলল, কাযালিকা সাওয়ালাত লি নাফসি, যে আমার মন বিষয়টি আমার জন্য এভাবে সাজিয়েছে। সাওয়ালাত লি নাফসি অর্থাৎ কাজটি আমার মনোপ্রুত হয়েছে, আমার ভালো লেগেছে তাই আমি করেছি। ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ফাযহাব, তুমি যাও, ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, পার্থিব জীবনে তুমি বলবে, কেউ তোমার পাশে আসলে তুমি তাকে বলবে লা মিসাস, অর্থাৎ স্পর্শ করো না। ওয়াআকাবাহু মুসা বিল ইনফিরাদি, মুসা আলাইহিস সালাম তাকে শাস্তি দিলেন একাকিত্বের মাধ্যমে। ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়াঈশু ওয়াহদাহু কাল ওয়াহশি লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু, একা একা চলবে, একা একা বসবাস করবে। কাল ওয়াহশি, বন্য প্রাণীর মতো। লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু, কেউ তার সাথে মিশবে না, সেও কারোর সাথে মিশবে না বা মিশতে পারবে না। এই শাস্তি মুসা আলাইহিস সালাম সামিরীকে দিলেন। ওয়া আইয়ু ইকাবিন আকবারু মিন হাদা, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। ওয়া আইয়ু ইকাবিন আকবারু মিন হাদা, আর এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। ইন্নাল্লাযী নাজ্জাসা উলুফাম মিনান নাসি বিশশিরকি ইয়াজিবু আন ইয়াতাকাদ্দারাহু আন-নাসু ওয়া ইয়ানবুযুহু। ইন্নাল্লাযী নাজ্জাসা উলুফাম মিনান নাসি বিশশিরকি, নিশ্চয় যে হাজারো মানুষকে শিরকের মাধ্যমে নাপাক করেছে, অপবিত্র করেছে। ইয়াজিবু আন ইয়াতাকাদ্দারাহু, তো আবশ্যক হচ্ছে তাকে ছুঁড়ে ফেলা, মানুষ যেন তাকে বর্জন করে। ওয়ান বুদুহু, এবং তাকে নিক্ষেপ করে, ছুঁড়ে ফেলে দূরে ঠেলে দেয়। ইন্নাল্লাযী ফাররাকা বাইনাল্লাহি ওয়া ইবাদিহি ইয়াজিবু আন ইউফাররিকা বাইনাহু ওয়া বাইনান নাসি, নিশ্চয় যে আল্লাহ এবং তার বান্দার মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে, আবশ্যক হচ্ছে আন ইউফাররিকা বাইনাহু ওয়া বাইনান নাসি, তার মাঝে এবং মানুষের মাঝে বিচ্ছেদ ঘটানো, অর্থাৎ সে যেন মানুষের সাথে মিশতে না পারে, সেভাবে মানুষের মাঝে এবং তার মাঝে বিচ্ছেদ ঘটানো। ইন্নাল্লাযী দাআ ইলা শিরকি ফি আরদিল্লাহি মুযনিবুন, নিশ্চয় যে আল্লাহ তাআলার জমিনে মানুষকে শিরকের দিকে আহ্বান করে, সে অপরাধী। ইয়াজিবু আন তাকুনা আল আরদু কুল্লুহা সিজনান লাহু, পুরো জমিনটা তার জন্য জেলখানা হওয়া আবশ্যক, কারাগার হওয়া আবশ্যক। ثم التفت موسى إلى العجل الملعون فأمر بإحراقه فأحرق ثم نفضه في البحر। অতঃপর মুসা আলাইহিস সালাম অভিশপ্ত গোবৎসের দিকে তাকালেন এবং সেটিকে জ্বালিয়ে ফেলার আদেশ করলেন। فأحرق, অতঃপর সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো। ثم نفضه في البحر, অতঃপর সেটাকে ঝেড়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো। সাওয়ালাত লি নাফসি, আমার নফস ওভাবেই আমার জন্য বিষয়টি সুসজ্জিত করেছে। লা মিসাস শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ কোনরূপ স্পর্শ করা বৈধ না, নয়,
অর্থাৎ আমাকে কেউ ছুবে না। এটি মুফাআলা এর মাজদার। ইনফিরাদুন শব্দের অর্থ হচ্ছে একা, নিঃসঙ্গ, আলাদা হওয়া। ওয়াহশুন ইসমু জিনসিন জামউহু উহুশুন ওয়াল ওয়াহিদ ওয়াহশিয়ুন, অর্থাৎ বন্য জঙ্গলি পশু। লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু, সে মিশতে পারে না, তার সঙ্গেও মেশা সম্ভব হয় না। নাজ্জাসা নাপাক করেছে, নাবদান বা বেনাসরা ইয়ানসুরু থেকে ছুঁড়ে ফেলা, ত্যাগ করা। নাফদান বা বেনাসরা ইয়ানসুরু থেকে ঝাড়া, ঝেড়ে ফেলে দেওয়া। ورأى بنو إسرائيل مصير العجل المعبود ورأوا ضعفه وعجزه। رأى بنو إسرائيل بني إسرائيل দেখলেন মসির আল ইজলিল মাবুদি, তাদের মাবুদ অর্থাৎ সেই গোবৎসর প্রত্যাবর্তন স্থল দেখল তারা। ওরাও দুআফাহু ওয়া আজজাহু, এবং তারা তার অক্ষমতা এবং তার দুর্বলতা দেখল। ثم التفت موسى إلى بني إسرائيل وقال، অতঃপর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের দিকে তাকালেন এবং বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম। ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয়ই তোমরা নিজেদের উপর জুলুম করেছ, বিত্তিখাযিকুমুল ইজলা, গোবৎসকে মাবুদ হিসাবে গ্রহণ করার মাধ্যমে। ফাতুবু ইলা বারিইকুম, বারিউন শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার নিকট তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, আর তোমাদের স্রষ্টার নিকট এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়াকাযালিকা ফাআলু, তারা তেমনটি করল। ওয়াকাতালা আল্লাযীনা লাম ইয়াবুদুল ইজলা আল্লাযীনা আবাদুহু, যারা গোবৎসের পূজা করেনি তারা হত্যা করল ওই সকল লোকদেরকে যারা গোবৎসের পূজা করেছে। ওয়াহাকাযা তাবাল্লাহু আলাইহিম, এভাবে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, নিশ্চয় যারা গোবৎসকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, সায়ানালুহুম, তারা অর্জন করে নিয়েছে, গাযাবুম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের ক্রোধ, ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবনের লাঞ্ছনা। ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন, আর এভাবেই আমি অপবাদকারী মিথ্যারূপকারীদের প্রতিদান দিয়ে থাকি, শাস্তি দিয়ে থাকি। ওয়া কাযালিকা উবাদুল ইজলি ইলা ইয়াউমিল কিয়ামাতি, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত গোবৎসের পূজারীদেরকে শাস্তি দিব। ওয়া কাযালিকাল মুশরিকুনা, অনুরূপভাবে মুশরিকদেরকেও কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দিব, অর্থাৎ এই শাস্তি তারা পাবে। বারিউন শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা। শাব্বা আলাইহি, শাব্বান বা বেনাসরা ইয়ানসুরু, অর্থাৎ এই অবস্থার উপর যুবক হলো। শাবা আলাইহি, শাইবান বা দরাবা ইয়াদরিবু থেকে এই অবস্থার উপর বৃদ্ধ হলো। বারদান ও বুরুদান, ঠান্ডা শীতল হওয়া। হালামা বিশাইইন, হুলমান বা বেনাসরা ইয়ানসুরু, কোনো কিছুর স্বপ্ন দেখল। গজউন, অভিযান। গুরবাতুন, প্রবাস। আমাদের 43 নম্বর ঘটনা শুরু। জুবনু বনি ইসরাঈলা, জুবনু বনি ইসরাঈলা, বনি ইসরাইলের কাপুরুষতা, বনি ইসরাইলের ভীরুতা। জুবনুন শব্দের অর্থ হচ্ছে ভীরু।
نشأ بنو إسرائيل على العبودية في مصر وعلى الذل والهوان نشأ بنو إسرائيل على العبودية في مصر بني إسرائيل মিশরে বেড়ে উঠেছে দাসত্বের উপর وعلى الذل والهوان লাঞ্ছনা অবদস্থের উপর বনি ইসরাইল মিশরে দাসত্বের উপর লাঞ্ছনা এবং অপদস্থের উপর বেড়ে উঠেছে ওয়াশাব্বা আলাইহিল আতফালু এভাবেই শিশুরা যুবক হয়েছে ওয়াশাবা আলাইহি শুব্বান এবং যুবকরা বৃদ্ধ হয়েছে ওয়াবারাদা ফি উরুকিহিমুদ দাম আর এভাবেই তাদের শিরা উপশিরার রক্ত শুকিয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে শীতল হয়ে গিয়েছে উরুকুন রগ শিরা উপশিরা وأصبحوا لا يحلمون بسيادة ولا يتحدثون بغزو ولا جهاد وأصبحوا لا يحلمون আর তারা হয়ে গেছে এমন যে লা ইয়াহলুমুনা বিসিয়াদাতিন তারা রাজত্ব করার কোনো স্বপ্ন দেখে না ওয়ালা ইয়াতাহাদ্দাসুনা বিগজওয়িন ওয়ালা জিহাদিন কোনো অভিযান কোনো জিহাদের আলোচনাও তাদের মাঝে নেই কারণ তাদের বেড়ে ওঠাটাই হচ্ছে দাসত্বের উপর মানুষের গোলামি করতে করতে তারা বেড়ে উঠেছে এই জন্য তারা কখনো এই স্বপ্নও দেখে না যে তারা কোনো দেশের রাজত্ব করবে অথবা কোনো জাতির সাথে তারা যুদ্ধ করবে এই স্বপ্ন কখনো তারা দেখে না কানা বানু ইসরাঈলা ইয়াকুদুনা আইয়ামাহুম ফিল গুরবাতি লাইসা লাহুম মাতনুন ওয়ালা হুকমুন বনি ইসরাঈল তাদের দিনসমূহ অতিবাহিত করেছে ফিল গুরবাতি প্রবাসে লাইসা লাহুম মাতনুন ওয়ালা হুকমুন নেই তাদের কোনো মাতৃভূমি নেই তাদের কোনো রাজত্ব কোনো ক্ষমতা فأراد موسى بوحي الله أن يدخلوا الأرض المقدسة তো মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেন আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে أن يدخلوا الأرض المقدسة তারা যেন পবিত্র ভূমিতে প্রবেশ করে أرض آبائهم তাদের বাপদাদার ভূমি ويسكنوا فيها ملوكا أحرارا এবং সেখানে যেন তারা স্বাধীন অবস্থায় এবং বাদশাহী অবস্থায় জীবন যাপন করে বসবাস করে ولكن موسى كان يعرف طبيعة الجبن والضعف في بني إسرائيل কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন দুর্বল এবং ভীরু লোকদের তবিআত স্বভাব চরিত্র সম্পর্কে জানতেন কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের ভীরু দুর্বল লোকদের তবিআত সম্পর্কে স্বভাব সম্পর্কে জানতেন فأراد أن يشوقهم তাই তিনি ইচ্ছা করলেন তাদেরকে আগ্রহী করে তুলতে وأن يهون عليهم الأمر এবং তাদের বিষয়টি তাদের সামনে সহজ রূপে তুলে ধরতে তাদের বিষয়টিকে তাদের সামনে তুচ্ছ করে তুলে ধরতে এবং তাদেরকে আগ্রহ করার ইচ্ছা করলেন لأن الأرض المقدسة قد استولى عليها الحيثيون والكنعانيون কেননা এই পবিত্র ভূমিতে ফিনিশীয় এবং কেনাআনীরা প্রভাব বিস্তার করে আছে وهم قوم أولو قوة وأولو بأس شديد অথচ তারা খুবই শক্তিশালী জাতি খুবই ক্ষমতাধর জাতি শাওয়াকাহু তাকে আগ্রহী উৎসাহী করল হাওয়ানা আলাইহিল আমরু বিষয়টি তার সামনে সহজ রূপে তুলে ধরল হানা আলাইহিল আমরু হাওনান বা বেনাসরা ইয়ানসুরু থেকে সহজ হলো হাইথিয়ুন ফিনিশীয় সম্প্রদায় গায়রু লাইকিন অনুপযোগী অশুভন ইনতাজা উপড়ে ফেলল ছিনিয়ে নিল ولا يدخل بنو إسرائيل الأرض المقدسة حتى يخرجوا منها هؤلاء الجبارين তো বনি ইসরাইল لا يدخل
বনু ইসরাঈলা আল আরদুল মুকদ্দাসা, এই পবিত্র ভূমিতে তারা প্রবেশ করবে না হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না সেখান থেকে বের হবে হাউলা ইল জাব্বারিন, এই সকল শক্তিশালী, এই সকল প্রভাবশালী লোকেরা। ফাযাক্কারা নি'আমাল্লাহি আলাইহিম ওয়া মা ফাদ্দালাহুম বিহি আলাল আলামিন। মুসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বিশ্ববাসীর উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেগুলো তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। হাত্তা ইয়ানশুতু লিল জিহাদি ফি সাবিলিল্লাহি ওয়া হাত্তা ইয়াকরাহু হাযিহিল হায়াতায যালিলাতা গায়রা লাইকাতি বিআবনাইল আমবিয়াই ওয়া আওলাদিল মুলুকি। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত এবং তাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানিয়ে দেওয়ার কারণ হচ্ছে হাত্তা ইয়ানশুতু লিল জিহাদি, যাতে করে তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে উদ্যমী হয়। ওয়া হাত্তা ইয়াকরাহু হাযিহিল হায়াতায যালিলাতা গায়রা লাইকা, এবং যাতে করে তারা এই অপদস্থ লাঞ্ছনার জীবনকে তারা ঘৃণা করে, অপছন্দ করে, যেটা তাদের জন্য অনুপযুক্ত। কাদের জন্য? বিআবনাইল আমবিয়া, নবীদের সন্তানদের জন্য, ওয়া আওলাদিল মুলুকি, এবং রাজা বাদশাদের সন্তানদের জন্য যে জীবনটা, যে অপদস্থের জীবনটা তাদের জন্য অনুপযুক্ত, সেটাকে যেন তারা ছেড়ে দেয়, সেটাকে যেন তারা অপছন্দ করে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, স্মরণ করেন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহর প্রদত্ত তোমাদের উপর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয জাআলা ফীকুম আমবিয়া, যখন তিনি তোমাদের মাঝে নবী সৃষ্টি করেছেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বানিয়েছেন রাজা বাদশা। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং তোমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন যা বিশ্ববাসীর আর কাউকে দান করেননি। সুম্মা ক্বালা লাহুম, অতঃপর তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা লাকুমুল আরদাল মুকদ্দাসা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পবিত্র ভূমিকে নির্ধারণ করেছেন। ফালাইসা লাকুম ইল্লা আন তাকুমু ওয়া তানতাজিউহা মিন আ'দাইকুম, সুতরাং তোমাদের জন্য আবশ্যক হচ্ছে ঘুরে দাঁড়ানো, ওয়া তানতাজিউহা মিন আ'দাইকুম, এবং সেটাকে তোমাদের শত্রু থেকে ছিনিয়ে নেওয়া। আল ইনতিজাউ শব্দের অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া। ওয়া ইন্নাল্লাহা ইযা কাতাবা লিআহাদিন শাইআন ওয়া কদ্দারাহু লাহু ফাকাদ হানা আলাইহি আন ইয়াখুযাহু ফালা রাদ্দা লিকাদাইল্লাহি। ওয়া ইন্নাল্লাহা ইযা কাতাবা লিআহাদিন শাইআন, আল্লাহ তাআলা যদি কোনো জিনিস কারোর জন্য নির্ধারণ করেন, ওয়া কদ্দারাহু লাহু, তার জন্য ফায়সালা করেন, ফাকাদ হানা আলাইহি, তখন ইয়াখুযাহু, সেই বিষয়টা গ্রহণ করা তার জন্য সহজ হয়ে যায়। ফালা রাদ্দা লিকাদাইল্লাহি, কারণ আল্লাহ তাআলার ফায়সালাকে প্রতিহত করার মতো কারোর ক্ষমতা নেই। ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে, হে আমার জাতি, উদখুলুল আরদাল মুকদ্দাসাতা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে ভূমিটা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছেন। ওয়া খাফা আন তাগলিবাহুম তাবিআতাল জুবনি, তো মূসা আলাইহিস সালাম আশঙ্কা করলেন যে ভীরুদের তবিয়ত হয়তো তাদেরকে পরাজিত করবে। ফাকালা, এজন্য তিনি বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিছু পা হইও না, পিছে ফিরে যেও না, যদি যাও তাহলে ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যখন তোমরা তাদের সাথে মোকাবেলা করবে, তো মোকাবেলার ক্ষেত্রে ভয়ে কখনো পিছু পা হবে না, পিছে আসবে না, কারণ এটাই হবে তোমাদের ক্ষতিগ্রস্তের কারণ। ওয়া ওয়াকা মা কানা ইয়াহযারুহু মূসা, মূসা আলাইহিস সালাম যে জিনিসের আশঙ্কা করতেছিলেন, ভয় করতেছিলেন, সেটাই ঘটে গেল। ফাকানা জাওয়াবুহুম আলা কুল্লি মা ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে যাই বলে তার উত্তরেই তারা বলে, ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, সেখানে তো
এক প্রভাবশালী সম্প্রদায় আছে, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেখানে কিছুতেই প্রবেশ করব না যতক্ষণ না আপনি তাদেরকে বের না করেন। ওয়াকালু ফি ওয়াকারিন ওয়া সুকুনিন, তারা গাম্ভীর্যতা এবং স্থিরতার সাথে বলল, ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তারা যদি সেখান থেকে বের হয় তাহলে আমরা সেখানে প্রবেশ করব। ক্বালা রাজুলান মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহ, তো তাদের মধ্য থেকে দুজন লোক যারা আল্লাহ তাআলার নিয়ামতকে ভয় করে তারা বললেন, আনআমাল্লাহু আলাইহিমা, তো যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন, উদখুলু আলাইহিমুল বাব, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যখন তোমরা প্রবেশ করলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলার উপর ভরসা করো। ওয়ালাকিন্না যালিকা লাম ইউআসসির ফীহিম, কিন্তু তাদের এই কথা তাদের উপর কোনো প্রভাব বিস্তার করলো না, কোনো তাসির ফেললো না, প্রভাব ফেললো না। ওয়াকালু, তারা বলল, ইযা কানা লাবুদ্দা মিনাদ দুখুল ফাদখুল আনতা বিমুজিজাতিন, যদি আমাদের সেখানে প্রবেশ করা আবশ্যকই হয়ে থাকে তাহলে তুমি তোমার মুজিজার মাধ্যমে প্রবেশ করো। ফাইদা সামি'না আন্নাকা কদ দাখালতাহা, যখন আমরা শুনবো যে তুমি প্রবেশ করেছো, যে না আমরাও আসবো। ফাদাখালনা নাহনু আইদান আমিনিনা সালিমিনা, তখন আমরাও শান্তি এবং নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করব। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তারা মূসা আলাইহিস সালামকে বলল, লান নাদখুলাহা আবাদান, আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না, মা দামু ফিহা, তো যতক্ষণ না, তো ইন্না লান নাদখুলাহা, আমরা সেখানে কিছুতেই প্রবেশ করব না যতক্ষণ সেখানে তারা বিদ্যমান থাকবে। সুতরাং ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা, গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। হুনালিকা গাদিবা মূসা ওয়া ইয়াইসা মিন হাউলা, তো তখন মূসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত হলেন এবং তাদের দ্বারা তিনি নিরাশ হয়ে গেলেন। ইযা কানা লাবুদ্দা মিনাদ দুখুলি, যদি প্রবেশ করতেই হয়, ফাফরুক, সুতরাং পৃথক করে দিন, তাহা ফিল আরদি তাইহান, পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরল, আসান আসিয়া আলাইহি, তাদের জন্য শোক করল, তাদের প্রতি বিষণ্ণ হলো, জিলুন আজিয়ালুন, জনগোষ্ঠী, আতাবা আলাইহি আতবান ওয়া ইতাবান, তাকে কোমলভাবে তিরস্কার করল। ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, নিশ্চয় আমি আমার এবং আমার ভাইয়ের ক্ষমতায় রাখি, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং আপনি আমাদের মাঝে এবং এই ফাসিক কওমের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিন, পৃথক করে দিন। ক্বালা, তিনি বললেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, এই পবিত্র ভূমি তাদের জন্য হারাম করা হলো 40 বছরের জন্য। ইয়াতিহুনা ফিল আরদ, তারা এই জমিনের ভিতরে ঘোরাফেরা করবে। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, সুতরাং এই কাফের, এই ফাসিক সম্প্রদায়ের জন্য কোনো ফালা তাসা, কোনো শোক নেই, কোনো আফসোস নেই। ওফি হাযিহিল মুদ্দাতি ইয়ামুতু হাযাল জিলু, আর এই সময়ের ভিতরে এই জনগোষ্ঠীর লোকেরা সবাই ধ্বংস হয়ে গেল, সবাই মৃত্যুবরণ করলো, যারা আল্লাযী নাশআ ফি মিসর আলাল উবুদিয়্যাতি ওয়ায-যুল্লি, যারা মিশরে দাসত্ব এবং লাঞ্ছনার সাথে বেড়ে উঠেছে। ওয়ায়ানশাউ জাইলুন আখার, নতুন আরেকটি গোষ্ঠী, আরেকটা সম্প্রদায় তারা সৃষ্টি হলো, জন্মগ্রহণ করলো। ইয়ানশাউ ফি হাযা তিহি আলা শিদ্দাতি ওয়াল উসরি, তারা এই ময়দানে
কঠোরতা, কঠিন এবং খুব কষ্টের মাঝে তারা সেখানে বেড়ে উঠেছে। অতিলকা উম্মাতুল মুস্তাকবাল, আর সেটাই হলো আগামী প্রজন্ম, সামনের প্রজন্ম। আলহামদুলিল্লাহ, আমাদের ১৯তম দর্স শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।